ভিডিওর মাধ্যমেই কিন্তু সেই সমস্ত কিছু দেখতে পারবেন যা আমার চোখে প্রথম। নাগমেশ্বরী মা একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গা নিয়ে এতটা অশান্তি, এখানে মহিলাদের গায়ে হাত দিচ্ছে দেখুন। শান্তিপুরের সর্বপ্রথম ডাকাতে কালী বোমবাট মা অর্থাৎ এই বাবা মা, প্রথম মশাল কালী বলতে পারেন, প্রথম ডাকাতে কালী বলতে পারেন এই বাবা মা। নমস্কার সবাইকে, এই মুহূর্তে আমি রয়েছি শান্তিপুর। আপনারা টাইটেল ও থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে। তো আপনারা জানেন কালী পুজোর পরের দিনই শান্তিপুরে মায়েদের বিসর্জন হয়ে যায় গঙ্গার বক্ষে। তার কারণেই আমরা এসছি এবং বিশেষভাবে যেটা আপনারা সবাই জানেন যে বামাকালী রয়েছে এখানে, শান্তিপুরে বিখ্যাত বামাকালী, অগমেশ্বরী কালী, সেই সমস্ত কালী প্রতিমার কিন্তু নিরঞ্জন হবে আজ। এবং বিশেষ করে বামাকালীর যে নৃত্য, যেটা সারা বিশ্ব জুড়ে খ্যাত, তো সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করব। এবং শান্তিপুর রেলওয়ে স্টেশন থেকে সোজা আমরা হেঁটে যাচ্ছি। তো এই হেঁটে যাওয়ার পথে কিন্তু অনেক কালী প্রতিমাকে দেখতে পাচ্ছি। যেমন এখানে একটা কালী প্রতিমা দেখতে পাচ্ছি, ফুলন দেবী কালীমা। তো কালীমাকে দেখাই আপনাদের। আর এখানে শান্তিপুরে যে সমস্ত কালী প্রতিমাকে পুজো হয় তার কিন্তু মুখমণ্ডল, তার দেহের আকৃতি সম্পূর্ণটাই কিন্তু আলাদা। আর বামাকালীর একটা বিশেষত্ব হচ্ছে, আপনারা সবাই জানেন কালী ঠাকুরের ডান পা থাকে বুকের ওপরে, কিন্তু বামাকালীর বাঁ পা কিন্তু বুকের ওপরে থাকে। আর এখানে অনেক প্রতিমার কিন্তু মুখের শেপ একই, তো তাদের জিভটা ওই রকমই আর কি, দাঁত দিয়ে চাপা নয়, মানে করা অবস্থায় জিভ বেরিয়ে থাকে। তো সেই জিনিসগুলো আজকে আপনাদের দেখাবো সুন্দরভাবে। বামাকালীর নৃত্য অবশ্যই থাকবে শেষের দিকে, তো স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলন দেবী কালী মাতা। দেখতে পাচ্ছেন মুখমণ্ডলটা কিন্তু অনেকটাই আলাদা। তো শান্তিপুরে কালী প্রতিমার মুখমণ্ডল কিন্তু এরকম হয়। এবং জিভটার দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতেই পাবেন জিভ কিন্তু দাঁত দিয়ে কামড় নেই, করা অবস্থায়, এবং জিভ অল্প একটু বাইরে থাকে আর কি। এখানে শান্তিপুরে কিন্তু একটু আলাদা ভিন্ন ধরনের কালী প্রতিমাকে পুজো করা হয়। তো যাই হোক, আমরা আসার সাথে সাথেই দেখতে পেলাম যে প্রতিমাকে কাঁধে তোলা হবে। তো শুরুটা আমি এখান থেকেই করি, এই ফুলন দেবী মায়ের কাছ থেকে। তো মাকে এই ভ্যানে তোলা হবে, তো সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। সত্যি কথা বলতে আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল শান্তিপুরে আসবো এবং প্রতিমার নিরঞ্জন দেখব। তো সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। আমি খুবই এক্সাইটেড, আশা করি আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো সঙ্গে কিন্তু থাকবেন অবশ্যই। দেখতেই পাচ্ছেন কি চিৎকার করে প্রতিমাকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, প্রতিমার দর্শন প্রথমেই পেয়ে গেছি, ভালো লাগছে এবং ভিডিও করার উত্তেজনা আরো কয়েকশো গুণ বেড়ে গেছে। ভিডিওর সাথে থাকুন, দারুণ কিছু দেখাতে পারবো আজকের এই ভিডিওতে। রাস্তা দিয়ে আস্তে আস্তে আরেকটি মাতৃ প্রতিমার দেখা পেলাম। দেখুন এটা কিন্তু শ্যামবাজার ডাকাত কালী। তো এই মাতৃ প্রতিমাকেও কিন্তু নাচানো হবে। তো এই নাচও কিন্তু প্রায় 1 ঘন্টা 8 ঘন্টা চলে। তো চলুন সামনের দিকে যাই। এবং মোড়ের মাথায় আরেকটি মাতৃ প্রতিমা আসছে, দেখুন ওই যে দূর থেকে আমি আপনাদেরকে দেখাই, দেখুন আরেকটি মাতৃ প্রতিমা আসছে। তো চলুন সেখানে যাই এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো আমরা এখন কাশ্যপপাড়া মোড়ে চলে এসেছি এবং এখানে কিন্তু রীতিমতো জনপ্লাবন বইছে এবং এখানে 2টো মাতৃ প্রতিমা নিয়ে এসছে। তো চলুন সেটাও আপনাদেরকে দেখিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন কাশ্যপপাড়া মোড় থেকে কিন্তু এখন এই মুহূর্তে সাধনা কালী যাচ্ছে এবং মাতৃ প্রতিমার মুখ দেখুন। আপনারা সবাই জানেন শান্তিপুরের রাস বিখ্যাত, সেরকমই কিন্তু মা কালীর শোভাযাত্রা কোনো অংশে কম নয়। এই যে দেখুন আরেকটি মাতৃ প্রতিমা। তো একের পর এক মাতৃ প্রতিমা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গঙ্গা বক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এই আরেক মাতৃ প্রতিমা দেখুন। সত্যি কথা বলতে আমি এই প্রথম আসলাম শান্তিপুরে এবং এখানে এসে যে কটা কালী প্রতিমা দেখলাম সত্যি মন ভরে গেল। আপনারা যারা এখনো আসেননি তারা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু সেই সমস্ত কিছু দেখতে পারবেন যা আমার চোখে প্রথম। কাশ্যপপাড়া মোড় থেকে খানিকটা এগিয়ে আসলাম এবং এখানে দেখুন, এই যে দেখুন সেই বিখ্যাত শান্তিপুরের বোমবাট কালী, এই যে মাতৃ প্রতিমাকে বাইরে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। এবং এই মাতৃ প্রতিমার সামনে দিয়েই কিন্তু এক এক মাতৃ প্রতিমা এগিয়ে যাবে গঙ্গা বক্ষের দিকে। আমিও কিন্তু প্রথম এই শান্তিপুরে কালী প্রতিমার বিসর্জন দেখতে এসেছি এবং এই বোমবাট কালীর কিন্তু অনেক ইতিহাস রয়েছে এবং এই শান্তিপুরের নাকি পুরনো একটি কালী প্রতিমা। তো সেই বিষয়ে আমি একটু আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব, চলুন। তো এই মুহূর্তে এই যে আমার সামনে এই ক্লাবেরই একজন কর্তৃপক্ষ রয়েছে, তো তার কাছ থেকে সমস্ত বিষয় আপনাদেরকে
সংক্ষেপে জানানোর চেষ্টা করব, চলুন। নমস্কার, পরশন ঘোষ, বোমবাটকালী মাতা পূজা পরিষদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি যে আমাদের এই মা অর্থাৎ বোমবাট মা অর্থাৎ আদি বামা মা, বহু ইতিহাস আছে সমগ্র শান্তিপুর জেলাবাসী ইতিমধ্যেই অবগত। আপনারা একটু আগেই বোধহয় লক্ষ্য করেছেন এই বামা মায়ের বোন চরজি জেলার বামা মা এখানে এসেছিলেন দিদির সাথে সাক্ষাৎ করতে। আমাদের বামা মা অর্থাৎ বোমবেট মায়ের পক্ষ থেকে তাকে ডালি দিয়ে সম্মাননা জানানো হয়েছে। শান্তিপুরের ক্ষেত্রে, নদিয়া জেলার ক্ষেত্রে বহু ইতিহাস এই বোমবাটকালী মায়ের অর্থাৎ বামা মায়ের আছে। স্বাধীনতার আগের বছর 46 সালে এই পুজো প্রতিষ্ঠিত হয়। সে সময় বোমবাট মিলিটারি বলে একটি গ্রুপ সমগ্র শান্তিপুরে অস্থির একটা বেআইনি কার্যকলাপ সৃষ্টি হয়েছিল, মানুষজন অস্থির হয়ে পড়ছিল। সেই কার্যকলাপকে রুখতে এবং সেই কার্যকলাপকে দমন করতে বোমবাট মিলিটারির দ্বারা এই পুজোর সৃষ্টি এবং তাদের দ্বারাই শান্তিপুরে নিরাপদ পরিস্থিতির সৃষ্টি হয় এবং সুন্দর শান্তিপুর গড়ে ওঠে। যে ঠাকুরের নৃত্য আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছেন, এই মায়ের বোন স্বরূপ। আচ্ছা, শান্তিপুরের সর্বপ্রথম ডাকাতেকালী বোমবাট মা অর্থাৎ এই বামা মা। শান্তিপুরের সর্বপ্রথম মশাল, যে মশাল আপনারা দেখেন বিভিন্ন জায়গাতে, উৎপত্তি এই বোমবাট মায়ের এখান থেকে। অর্থাৎ প্রথম মশালকালী বলতে পারেন, প্রথম ডাকাতেকালী বলতে পারেন এই বামা মা। তার 20-25 বছর পর তার বোনের পুজো আমাদের চরজিজিরা যে অঞ্চল আছে সেখানে স্বপ্নাদেশে শুরু হয় এবং খুব সুন্দরভাবে সেখানেও পুজো হচ্ছে। বোন স্বরূপ তার দিদির কাছে প্রতি বছর দেখা করতে আসে, আমাদের পক্ষ থেকে ডালি দেওয়া হয় এবং খুব সুন্দরভাবে সমগ্র শান্তিপুরে যেমন আগরেশ্বরী মা আছে, মহিষকাকি মা আছে, তার পরবর্তীতে এই বোমবাট মায়ের নাম উঠে আসে। খুব জাগ্রত মা, আপনারা আসলেই বুঝতে পারেন। তো বোমবাটকালীর সমস্ত কিছু সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের মধ্যে অনেকেই জানেন না সেই বিষয়টা, তো সেই বিষয়ে দাদা খুব সুন্দরভাবে বোঝালো। তো এবার এখান থেকে আমরা সোজা যাব ডাকঘরের মোড়ের দিকে। তো সেখানে কিন্তু প্রতিমা বেরিয়েছে, তো চলুন সেখানে গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখা। যারা এর আগে শান্তিপুরের রাসে এসেছিলেন তারা জানেন এই যে রাস্তাটা, এই রাস্তায় কিন্তু অনেক মানুষ এভাবে বসে থাকে পজিশন দেখার জন্য। তো মাতৃ প্রতিমারও পজিশন চলছে এবং তারা অধীর আগ্রহে বসে রয়েছে প্রতিমাকে দর্শন করার জন্য। এই দেখতে পাচ্ছেন 17 পল্লী যুবকবৃন্দ ডাকাত কালী। তো সমস্ত কালী প্রতিমার মুখমণ্ডল দেখুন একই রকম কিন্তু দেখতে। এই শান্তিপুরে কালী পূজার সময় অনেক ডাকাত কালীর পুজো হয়। একটা একটা প্রতিমা দেখছি আর মন আরো খুশি হয়ে যাচ্ছে। পেছন দিকে রয়েছে মা কালীর আরেকটি মূর্তি। তো এই প্রতিমা হচ্ছে জাগরণী সঙ্গের, নাম রয়েছে বেলকালী এবং মায়ের বাঁ পা দেখুন নরমুন্ডের ওপরে। তো এতক্ষণ তো আপনাদের সমস্ত ডাকাত কালী দেখালাম এবং ঠিক এর পেছনে এই যে দেখতে পাচ্ছেন শ্যামা কালী, ছোট্ট একটা প্রতিমা কিন্তু লাগছে ভারী মিষ্টি। দেখুন তো এই যে দেখতেন এই যে কালী প্রতিমা, এর নাম কিন্তু ব্লুবেট কালী। তো সবই কিন্তু ডাকাত কালী এবং পেছনে আরেকটি ডাকাত কালী রয়েছে দেখুন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাপাড়া বারোয়ারি পুজো সমিতির এবং প্রতিমা দেখুন কত অসাধারণ লাগছে মাতৃ প্রতিমাকে, আর তারা এই রকম কিন্তু প্রদর্শনী করতে করতে এগিয়ে আসছে। পরে আমি যেই প্রতিমাকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে বৈষ্ণব পাড়া বারোয়ারির প্রতিমা এবং এই প্রতিমাকে দেখতে কিন্তু অনেকটা আমাদের নৈহাটির বড়মার মতো। তো আমরা এখন এই মোড় থেকে এই রাস্তাটা ধরবো, এই রাস্তাটা সোজা চলে যাবে বড়বাজার চৌমাথা মোড়ে। তো সেখানে গিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের বামা কালীর নৃত্য দেখাতে পারবো। তো চলুন সেখানে যাই এবং যাওয়ার পথে আরো অনেক প্রতিমা আপনাদেরকে দেখাই। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বড়বাজার চৌমাথা মোড়ে এবং এখানে কিন্তু বামা কালীর নৃত্য হবে। এই যে দেখতে পাচ্ছেন যে প্রতিমা আসছে, এটা সামজেদপাড়া ডাকাত কালী। তো দেখুন এভাবেই কিন্তু বামা কালী বেরোবে আর এই জায়গার চিত্র কিন্তু সম্পূর্ণ বদলে যাবে, জনসমুদ্র হয়ে যাবে জায়গাটা। এটি কিন্তু গুলবাজ গোষ্ঠী তরফ থেকে গুলবাজ কালী। তো দেখতেই পাচ্ছেন আমরা যেটা গঙ্গা আরতি দেখি, তো সেই রকমই কিন্তু মাতৃ প্রতিমাকে এই রকম আরতি করতে করতে নিয়ে যাচ্ছে নিরঞ্জনের পথে। আর ঠিক এর সামনেই রয়েছে দেখুন মাতৃ প্রতিমা। তো এই চৌমাথার দিকে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে ফান্টুস কালী। তো এই যে এই প্রতিমার নাম কিন্তু ফান্টুস কালী। তো এই যে দেখতে পাচ্ছেন চৌমাথার মোড়ে এই মুহূর্তে কিন্তু চলে এসছে কুরকুরি কালী। তো এই প্রতিমাও কিন্তু খুবই বিখ্যাত একটি প্রতিমা শান্তিপুরের এবং মায়ের কিন্তু মুকুট নেই। তো আপনারা বামা কালীর যেরকম দেখেছেন মুকুট, তো এই প্রতিমার কিন্তু মুকুট নেই, সুন্দর চুল ছাড়া অবস্থায়। তো এই প্রতিমাও কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখুন। তো এই প্রতিমাকে দেখুন কত সুন্দর লাগছে, মুখটা কতটা মিষ্টি এবং
মাথায় দেখুন কাপড় বেঁধেছে, যেটা যমুনার ঘাটে দেখা যায়। তো যমুনা ঘাটের যে কালী, তো সেই রকমই কিন্তু অনেকটা দেখুন সাইডে এইরকম ফেটটি বেঁধেছে। এখানে এসে অনেক মাতৃ প্রতিমার নাম জানতে পারলাম। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে মাতৃ প্রতিমা, এর নাম কিন্তু হুকো কালী। তো আপনারা সবাই হুকোর সাথে পরিচিত, তো সেই হুকো কালী কিন্তু এই যে এই মাতৃ প্রতিমা। তো সুন্দর আলোকসজ্জায় আস্তে আস্তে এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন শান্তিপুরের আরেক বিখ্যাত কালী প্রতিমা, লাড্ডু কালী। আপনারা তো অনেক প্রতিমা দেখছেন, তো যদি আমার প্রতিমার নাম বলতে ভুল হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী। তো এই প্রতিমা লাড্ডু কালী। সমস্ত মাতৃ প্রতিমার নাম আমি জানি না, তো এখান থেকেই শোনা এবং আপনাদের সমস্তটা বলা। যদি আমার কোনো জায়গায় ভুল হয়ে থাকে মাতৃ প্রতিমার নাম বলতে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। তো আপনাদের এবার যে প্রতিমাটা দেখাবো সেই প্রতিমা কিন্তু অনেকটা ইউনিক। আপনারা জানেন শান্তিপুরে এমন অনেক কালী প্রতিমা আছে যেখানে লাইটের কোনো প্রদর্শনী থাকে না, সেখানে কিন্তু মা কালীর সামনে মশাল জ্বালানো থাকে। তো এই যে প্রতিমাটা আসছে দেখতে পাচ্ছেন, মায়ের সামনে কিন্তু মশাল জ্বালানো রয়েছে। দেখুন চৌমাথায় আরেকটা প্রতিমাকে নিয়ে আসা হয়েছে, এবার নৃত্য হচ্ছে দেখুন। অসাধারণ দৃশ্য দেখুন, অসাধারণ দৃশ্য, এবং একসাথে কত মানুষ। মা কালী তো প্রতি বছরই এই চৌমাথায় নাচে, কিন্তু এই মা কালী কিন্তু এই প্রথম নাচলো এই চৌমাথায়। এখানকার স্থানীয়দের কাছ থেকে যেটা জেনেছি তাই আমি আপনাদেরকে বললাম। আর যেই মাতৃ প্রতিমার কথা আমি বলছিলাম, মশাল ধরিয়ে আসছে, সেই মাতৃ প্রতিমা একদম সামনে চলে এসছে আমার দেখুন। তো এরপরে যে প্রতিমাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলকে কালী। তো এই মাতৃ প্রতিমাও কিন্তু দারুণ সুন্দর লাগছে, গয়নাগাটি পরে দেখুন। আর সমস্ত প্রতিমা একদম সামনে থেকে দেখাচ্ছি কিন্তু। তো এই যে দেখতে পাচ্ছেন প্রতিমা, এটা বুদিপাড়া বারোয়ারির প্রতিমা দেখতে পাচ্ছেন। মাতৃ প্রতিমাকে কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখুন। বামাকালী ঢোকার পূর্বেই আগমেশ্বরী মায়ের আগমন ঘটছে, এবং ভিড় কাকে বলে এই আগমেশ্বরী মায়ের যাত্রা পথেই আপনারা অনুভব করতে পারবেন। চারিদিকে কিন্তু মানুষ, এইদিকে রয়েছে অনেক মানুষজন এবং এই দিকেও কিন্তু রাস্তা পুরো জনপ্লাবনে পরিপূর্ণ হয়ে গেছে। আমি এই প্রথম এই শান্তিপুরে এসছি প্রতিমা নিরঞ্জন দেখার জন্য, এবং আশ্চর্যের ব্যাপার একদম সামনে থেকে সমস্ত মাতৃ প্রতিমাকে আপনাদেরকেও দেখাতে পারছি। শান্তিপুরের বিখ্যাত সেই আগমেশ্বরী মা আসছে সামনের দিকে। মাতৃ প্রতিমার সামনে দেখতে পাচ্ছেন একটা লাইট রয়েছে, তো সেই লাইটটা কিন্তু কাঁচ দিয়ে প্রলেপ দেওয়া, এবং মায়ের সামনে কোনো রকম আলো সজ্জা রাখতে নেই, তাতে মা হয়তো রুষ্ট হয়, যার কারণে কিন্তু সম্পূর্ণটা অন্ধকার করেই মাতৃ প্রতিমাকে সামনের দিকে নিয়ে আসা হয়। আমি কিন্তু একদম সামনে থেকে আপনাদের মা আগমেশ্বরীর রূপ দেখাবো। দেখুন মা আগমেশ্বরীকে একদম সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। মা কত অলংকারে সজ্জিত হয়ে এসছে দেখুন। বহু প্রতীক্ষার পর মা বামাকালী দেখুন অগ্রসর হচ্ছে নৃত্য করার জন্য এই চৌমাথার দিকে, এবং জনসমুদ্র দেখুন। দেখুন এখানে বামাকালী নৃত্য হবে, আর এখানে দেখুন ঝামেলা শুরু করে দিয়েছে তারা। মানে এই জায়গা নিয়ে এতটা অশান্তি এখানে, মানে কিছু বলার নেই। শুরু থেকেই শুরু করেছে তারা, মহিলাদের গায়ে হাত দিচ্ছে দেখুন।
দেখুন কি অবস্থা শুরু হয়েছে, মারামারি শুরু করে দিয়েছে এরা। দেখুন ওই কন্টেন্টটা বেশি সিম্পল, ঝামেলা শুরু করে দিয়েছে। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বামা কালী মা কিন্তু আসছে এই চৌমাথায় নৃত্য করতে। সম্পূর্ণটা দেখাবো, সাথে থাকুন। দেখুন এখন অসাধারণ কিন্তু নৃত্য হবে। এই প্রথম আসলাম এবং এসে এখানকার যা অভিজ্ঞতা হলো এক কথায় অসাধারণ। বামাকালীর নৃত্য অনেক শুনেছি, অনেক দেখেছি, কিন্তু নিজের চোখে এই প্রথম দেখলাম। দারুণ সুন্দর লাগলো। মাত্র 10 থেকে 20 সেকেন্ড কিন্তু বামাকালী নৃত্য করলো চৌমাথায়, এবং তা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষও কিন্তু এসছে আজ এই রাত্রে। প্রায় 12টা বাজে, এখন আর ট্রেন নেই, ভোরবেলা ফার্স্ট ট্রেন ধরেই কিন্তু ব্যাক করব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটা সত্যি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।